আগে কি করানো হয়েছিল, তোমাদের আগে করানো হয়েছিল বিভিন্ন সংখ্যার কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়ে গেছিল। আজকে তোমাদের বিভিন্ন বাইনারি কোডিং পদ্ধতি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে সংক্ষেপে কিছুটা আলোচনা করা হচ্ছে। তাহলে কি কম্পিউটার সিস্টেমে যে কোনো তথ্য যে বাইনারি সংখ্যার মাধ্যমে সংরক্ষিত হচ্ছে বা সম্পাদন, মানে কোনো সংখ্যায় আমি দিচ্ছি যেটা এটা বাইনারি কোড বা বাইনারি সংখ্যা হিসেবেই সংরক্ষিত হচ্ছে। মানে জিরো, কম্পিউটার শুধু জিরো আর ওয়ান বোঝায়, যে কোনো অ্যালফাবেট দিই বা সংখ্যা দিই বা ক্যারেক্টার দিই, যে কোনো অ্যালফানিউমিক অক্ষরগুলি দিই না কেন, এ টু জেড, 0 to 9, বিভিন্ন জ্যোতিচিহ্ন যেমন ইনভার্টার কমা, কোশ্চেন মার্ক, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ, ডলার সাইন, হোম ইনসার প্রভৃতি ক্যারেক্টারগুলো যে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ওরা 0 1-এ মানে বাইনারি সংখ্যা হিসেবে সংরক্ষণ করছে, কম্পিউটারে স্টোর হচ্ছে, যে সেটা বাইনারি সংখ্যাতে পরিবর্তিত হওয়ার পর সেটা কম্পিউটারে ব্যবহার হচ্ছে। এই আলফানিউমিক অক্ষরগুলি বাইনারি কোড বা সংকেতে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত পদ্ধতি বা কোডিং স্কিম বলা হয়। এই আলফানিউমিক সংখ্যাগুলো এ টু জেড, 0 to 9, বিভিন্ন জ্যোতিচিহ্ন মানে ইনভার্টেড কমা, কোলন, সেমিকোলন, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, বিভিন্ন এগুলো চিহ্নগুলো আছে যে, বা স্পেশাল ক্যারেক্টার আছে, হ্যাশ, ডলার, এগুলো যে আছে চিহ্নগুলো, স্পেশাল ক্যারেক্টার আছে, বা হোম, ইনসার্ট, ডিলিট, বিভিন্ন কিগুলো যে আমরা প্রেস করছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা বাইনারি কোড বা সংকেত পদ্ধতিতে পরিবর্তিত হওয়ার পরেই সেটা কম্পিউটার সিস্টেমে ব্যবহারের উপযোগী হচ্ছে। তাহলে যে পরিবর্তন হচ্ছে যে প্রকাশ করার পদ্ধতিকে, এটাই সংকেত পদ্ধতি বা কোডিং স্কিম বলা হয়। বিভিন্ন সংকেত পদ্ধতিগুলো কী কী আছে কম্পিউটারে, উল্লেখযোগ্য সংকেত পদ্ধতিগুলো কী কী আছে সেগুলো হলো বিসিডি বা বাইনারি কোডের ডেসিমাল, অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, EBCDIC, Extended Binary Coded Decimal Information Change, ISCII, Indian Standard Code for Information Interchange, গ্রে কোড এবং XS3 কোড, এই কোডগুলো আছে। তাহলে প্রথমে আমাদের আলোচনা করা হচ্ছে হলো বাইনারি কোডের ডেসিমাল, এই কোডটা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। দশমিক সংখ্যাকে কম্পিউটার ব্যবহার করার জন্য বিসিডি বা দশমিক সংখ্যার দ্বিপদী সংকেত লিপি বা বাইনারি কোডের ডেসিমাল পদ্ধতিটি খুবই প্রচলিত একটি পদ্ধতি। সাধারণত ডিজিটাল সার্কিটে ইনপুট আউটপুটের জন্য বিসিডি পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত বিসিডি পদ্ধতিতে প্রতিটি সংখ্যা বোঝানোর জন্য 4 অঙ্কের বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বিসিডি কোডগুলো কীভাবে লেখা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এক ধনাত্মক বা ডেসিমেল নাম্বার একটা আছে, প্রত্যেকটি ধনাত্মক সংখ্যাকে দেখা বোঝানো হচ্ছে। পজিটিভ নাম্বার, একটা ডেসিমেল নাম্বার যেটা 0 দেখা হচ্ছে, সেটা বাইনারি নাম্বারও কী হচ্ছে 0 হচ্ছে। সেটা বিসিডি কোডের ক্ষেত্রে কী হয়, 4টা 0 বা 0000, 4টা বাইনারি সংখ্যা দিয়ে একটি বিসিডি কোড প্রকাশ করা হচ্ছে। 4টি কোনো একটা বাইনারি নাম্বারকে 4টি ডিজিটে প্রকাশ করতে হবে। যদি বাঁ দিকে কোনো সংখ্যা না থাকে সেই সংখ্যাগুলোকে 0 করে দিতে হবে। বাঁ দিকে 0 তো কোনো ভ্যালু বিসিডি কোডেও 4টা ডিজিট হিসেবে প্রকাশ করতে হবে, বাঁ দিকে 0 বসিয়ে দিতে হবে, এভাবে করে প্রকাশ করতে হবে। 1 হলে 1 হচ্ছে, সেটা বিসিডি করে গিয়েছে 0001, 4টা ডিজিট হিসেবে প্রকাশ করতে হবে। এখানে 2 হচ্ছে, এখানে 10, এখানে বিসিডি করে হবে 0010। 3 হলে 110011, এভাবে করে চলছে। 8 হলে 1000, বিসিডি কোডেও 1000। 9 হলে 1001, বিসিডি কোডেও 1001। কিন্তু যখন 10 হচ্ছে তখন বাইনারিতে হচ্ছে 1010, কিন্তু বিসিডি কোডে 4 ডিজিট হিসেবে প্রকাশ হয়। 1টা 0001 হবে এবং 0টাও 0000 হবে, মানে 4টা ডিজিট হিসেবে প্রকাশ করা হচ্ছে। 0000, 0000 এভাবে প্রকাশ করা হচ্ছে। 11কে কি প্রকাশ করা হচ্ছে, বাইনারিতে কিন্তু 1011 হিসেবে প্রকাশ করা হয়, কিন্তু বিসিডি করে প্রকাশ করা হবে কি 0001, 0001 এভাবে প্রকাশ করা হবে। 12কে কি প্রকাশ করা হবে 1100, এখানে বিসিডি করে কি প্রকাশ করা হবে 0001, 0010 হিসেবে প্রকাশ করা হবে। একইভাবে 14কে প্রকাশ করা হবে, 14কে প্রকাশ করা হচ্ছে 1110, বিসিডি করে প্রকাশ করা 0001, 0100। করেসপন্ডিং 4 ডিজিট বাইনারি নাম্বার হিসেবে প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা ডেসিমেল সংখ্যাকে। 15কে কীভাবে প্রকাশ করা হচ্ছে 1111 বাইনারিতে প্রকাশ করা হয়, কিন্তু বিসিডি করে প্রকাশ করা হয় 0001, 0101 এভাবে প্রকাশ করা হচ্ছে। ধরা যাক 674 বেস 10 আছে, ডেসিমেল আছে একটা সংখ্যা, সেটা সমতুল্য বিসিডি কোড নির্ণয় করতে হবে। তাহলে 674 এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বিসিডি কোড কী হবে, 6 এর ইকুইভ্যালেন্ট বাইনারি ডিজিট, 4 ডিজিট বাইনারি হিসেবে প্রকাশ করলে কী হবে
0110 সরি, 6কে প্রকাশ করলে হবে 0110, 7কে প্রকাশ করলে হবে 0111, 4কে প্রকাশ করলে হবে 0100। তাহলে 674 বেস 10 বা ডেসিমেলে আছে, এর ইকুইভ্যালেন্ট বিসিডি কোড হবে হলো 0110, 0111, 0100। তাহলে এটা সমতুল্য বিসিডি কোডটা এটাই হবে। এরপরে কি আছে অ্যাসকি কোড। অ্যাসকি কোডটা কি? এটাকে পুরো কথা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে অ্যাসকি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এমন একটি অক্ষর এনকোডিং পদ্ধতি বা ক্যারেক্টার এনকোডিং পদ্ধতি যা সাধারণত ইলেকট্রনিক কমিউনিকেশনে ব্যবহৃত হয়। কম্পিউটার সিস্টেম, টেলিকমিউনিকেশন উপকরণ বা ইকুইপমেন্ট এবং অন্যান্য ডিজিটাল যন্ত্রাংশে অক্ষর বা চিহ্ন বা টেক্সট অ্যাসকি পদ্ধতিতে উপস্থাপন করা হয়। যদিও অন্যান্য অনেক সংকেত পদ্ধতি কোডিং স্কিম বর্তমান, তবু অধিকাংশ আধুনিক কম্পিউটারগুলিতে অ্যাসকি পদ্ধতি ব্যবহৃত হয়। অ্যাসকি পদ্ধতিতে যে কোনো অক্ষর বা চিহ্ন বা সংখ্যাকে সাধারণত 7 বিটের বাইনারি কোডে প্রকাশ করা হয়। অ্যাসকি পদ্ধতিতে সর্বোচ্চ 2^7 = 128টি অক্ষর বা সংখ্যা বা চিহ্ন প্রকাশ করা যায়। এরপরে তোমাদের কি আছে? তাহলে অ্যাসকি কোডটা সম্বন্ধে বোঝা গেল, যে কোনো সংখ্যাকে তুলনামূলক সমতুল্য অ্যাসকি কোডে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরপর আছে ইবিসিডি আইসি কোড। ইবিসিডি আইসি কোডটার পুরো কথা কি? বিসিডি কোডের বর্ধিত রূপ হলো ইবিসিডি আইসি, এক্সটেন্ড বাইনারি কোড, কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এই কোডিং পদ্ধতি আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটারে তথ্য উপস্থাপনা প্রকাশের জন্য ব্যবহার করত। এই সংকেত পদ্ধতিটি 8 বিটের আলফানিউমেরিক কোড হিসেবে পরিচিত। এখানে 2^8 = 256টি অক্ষর বা চিহ্ন বা সংখ্যা প্রকাশ করা যায়। এরপর তোমরা অ্যাসকি এবং ইবিসিডিআইসি কোডিং সিস্টেম, এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা দেখানো হচ্ছে। অ্যাসকি পদ্ধতিতে সমতুল্য বাইনারি কোড তৈরিতে 7 বিট ব্যবহৃত হয় বা 7টি বিট ব্যবহৃত হয়, এবং ইবিসিডি পদ্ধতিতে সমতুল্য বাইনারি কোড তৈরি করতে 8 বিট ব্যবহৃত হয়। সর্বমোট 2^7 = 128টি অক্ষর বা চিহ্ন বা সংখ্যা প্রকাশ করা হয়। সর্বমোট 2^8 = 256টি অক্ষর বা সংখ্যা বা চিহ্ন প্রকাশ করা হয়। সাধারণ কম্পিউটারগুলিতে এই সংকেত পদ্ধতি ব্যবহৃত হয়, কিছু মেইন ফ্রেম কম্পিউটারে এই সংকেত পদ্ধতি ব্যবহৃত হয়। এরপরে তোমাদের আছে হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডিং সিস্টেম পদ্ধতিটি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ISCII হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ভারতীয় ভাষাগুলি যেমন দেবনাগরী, ওড়িয়া, আসামিয়া, বাংলা, গুজরাটি, মালায়ালাম ভাষা আছে ভারতে। তাহলে এই ভাষাগুলো সম্বন্ধে প্রকাশ করার জন্য এই কোডিং পদ্ধতি ব্যবহৃত হয়। এই ধরনের কোডিং পদ্ধতিতে 8 বিট ব্যবহৃত হয়। সর্বাধিক 2^8 = 256টি ক্যারেক্টার এই কোডিং পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব। এরপরে তোমাদের আলোচনা করা হচ্ছে হলো গ্রে কোড। এটা মনে রাখবে, ভালো মতো পড়বে। গ্রে কোডটা কি? এখান থেকে প্রশ্ন আসে, বাইনারি টু গ্রে কনভার্ট কীভাবে করতে হবে, গ্রে থেকে বাইনারি কীভাবে কনভার্ট করতে লাগে। আগের পড়াগুলো পড়বে, যে অ্যাসকি কোড, ইবিসিডিএস এগুলো পড়বে, এটাও ভালো মতো পড়বে। গ্রে কোড। গ্রে কোড কি? গ্রে কোড এক ধরনের নন ওয়েটেড বাইনারি কোড বা সাধারণ গাণিতিক অপারেশনের জন্য উপযুক্ত নয়। এটা একটি সাইক্লিক কোড, কারণ এই ধরনের কোডে পরপর ওয়ার্ডে একটিমাত্র বিট আলাদা বা পৃথক থাকে। অর্থাৎ এটি একটি ইউনিট ডিস্টেন্স কোড। এখন বাইনারি সংখ্যা থেকে গ্রে কোডে পরিবর্তন করতে গেলে কীভাবে করতে লাগে সেই পদ্ধতিটা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন সংখ্যাকে, বাইনারি সংখ্যা দেওয়া আছে, সেটাকে গ্রে কোডে কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো সম্বন্ধে জানবে, সেগুলো পরীক্ষাতেও আসে। ধরা যায় একটি n বিট বাইনারি সংখ্যা আছে, সেটাকে ধরা হচ্ছে কি bn বিট n-1 ডট করে b1 অবধি আছে, এবং তার সমতুল্য গ্রে কোডটা কি gn-1 ডট করে g1 অবধি আছে, যেখানে bn এবং gn হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে বাঁ দিকের যে সংখ্যাটা থাকে সেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হচ্ছে। bn এবং bnটা হলো বাইনারি সংখ্যার ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিট, gn হলো গ্রে কোডের ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে গ্রে কোডের বিটগুলির মান হবে কি? gn = bn লেখা হবে, gn-1 সংখ্যাটি কি হবে, যে নাম্বারটি হবে সেটা কি হবে bn
এবং bn মাইনাস ওয়ানের এক্সঅর অপারেশন করে যেটা হবে সেটা এক্সঅর অপারেশন যখন পরে পড়বো তখন আমরা জানতে পারবো এক্সঅর গেট সম্বন্ধে, বিভিন্ন এন্ড গেট, অর গেট, নট গেট এগুলো সম্বন্ধে জানতে পারবো। আজ এখানে সংক্ষেপে জেনে রাখো এক্সঅর গেটের কীভাবে কাজ করতে সেটা উদাহরণ যখন দেখানো হবে বুঝিয়ে দেবো, ট্রুথ টেবিলটা দেখানো দেবো। ট্রুথ টেবিল কি সেগুলো সম্বন্ধে তোমরা ডিটেলসে পরে জানতে পারবে। তাহলে gn মাইনাস ওয়ান হবে bn রিং সাম bn মাইনাস ওয়ান, gn মাইনাস টু হবে bn মাইনাস ওয়ান এবং bn মাইনাস টু এর রিং সাম অপারেশন মানে এক্সঅর অপারেশন। g2 হবে b3 এবং b2 রিং সাম অপারেশন এবং g1 হবে b2 এবং b1 এর রিং সাম বা এক্সঅর অপারেশন। এখানে এই রিং সাম চিহ্নটা দেওয়া আছে যেটা এক্সঅর অপারেশনের জন্য বোঝাচ্ছে। নিচে বাইনারি সংখ্যার থেকে গ্রে কোডে পরিবর্তনের উদাহরণ দেখানো হলো। 10110 এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যাকে সমতুল্য গ্রে কোডে পরিবর্তন করতে হবে। 10110 এখন গ্রে এক্সঅর অপারেশন কীভাবে হয়, ট্রুথ টেবিলটা মানে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। যদি দুটো ইনপুট থাকে, একটা জিরো একটা জিরো, তাহলে আউটপুটটা হবে এটা ওয়াইটা হলে আউটপুট বোঝানো হচ্ছে, আর এ বি দিয়ে ইনপুট বোঝানো হচ্ছে। তাহলে জিরো আর জিরোর আউটপুট হবে ওয়াই জিরো, সরি এ বি দুটো ইনপুট আছে এবং ওয়াই আউটপুট আছে। এ যদি জিরো হয়, বি যদি জিরো হয়, যে ইনপুট দুটো জিরো জিরো হয় তা আউটপুট হবে জিরো। জিরো ওয়ান ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়ান, যদি ওয়ান এবং জিরো ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়ান, ওয়ান ওয়ান ইনপুট হলে আউটপুট হবে জিরো। তাহলে আমি সেক্ষেত্রে আমি উদাহরণটা দেখুন যাচ্ছি, 10110 বেস টু এটা বাইনারিতে আছে সেটাকে সমতুল্য গ্রে কোডে পরিবর্তন করতে হবে। তাহলে 10110 এটা পরিবর্তন করলে ওয়ানটা ওয়ান নামলো এবং 10 করলে আমরা কি জানি 10 করলে ওয়ান আসে, সেই জন্য 10 করলে এক্সঅর অপারেশন করে ওয়ান লেখা হলো। 01 করলেও দেখছি কি ওয়ান আসছে, তাহলে 01 করে এক্সট্রাকশন অপারেশন করে ওয়ান লেখা হলো। 11 করলে আমরা কি দেখছি জিরো আসছে, 11 করে এই জন্য এখানে জিরো বসানো হলো এবং 10 করলে ওয়ান আসছে, ওয়ান লেখা হলো। তাহলে 10110 বাইনারি করে সমতুল্য বাইনারি সংখ্যা সমতুল্য গ্রে কোড হবে 11101, এটা হলো সমতুল্য গ্রে কোড হবে 11101। তাহলে আমরা বাইনারি সংখ্যা থেকে গ্রে কোডে পরিবর্তন করতে গেলে কীভাবে করতে হয়, এই এক্সঅর অপারেশনটা মনে রাখতে হবে, কীভাবে ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে, এই ট্রুথ টেবিল অনুসারেই হচ্ছে এক্সঅর অপারেশন করে হচ্ছে। তাহলে এগুলো এটা মনে রাখলেই আমাদের সহজ হয়ে যাবে কীভাবে বাইনারি সংখ্যা থেকে গ্রে কোডে পরিবর্তন করতে হয়। এরপরে কি আছে উল্টোটা, ঠিক উল্টোটা গ্রে কোড থেকে বাইনারি কীভাবে বাইনারি নাম্বারে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আছে। গ্রে কোড টু বাইনারি নাম্বারে পরিবর্তন করার পদ্ধতিটা জানতে হবে। যদি এন বিট বা গ্রে কোড যুক্ত সংখ্যা হয় তাহলে জিএন মাইনাস ওয়ান ডট কোড জিএন আছে, জি ওয়ান আছে এবং তার সমতুল্য বাইনারি সংখ্যা আছে বিএন মাইনাস ওয়ান ডট করে বি ওয়ান আছে, যেখানে জিএন এবং বিএন হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে বাঁ দিকে যে সংখ্যাটা সেটাকে ধরা হচ্ছে জিএন গ্রে কোডের ক্ষেত্রে, বিএন ধরা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিএন ধরা হচ্ছে, এবং জিএন ধরা হচ্ছে গ্রে কোডের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট সবচেয়ে বাঁ দিকের সংখ্যাটা, এবং বিএন ধরা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে বাইনারি বাঁ দিকের সংখ্যাটাকে ধরা হচ্ছে বিএন। এখন দেখো পরবর্তী কীভাবে কনভার্ট করতে হয় সেটা পরে দেখাচ্ছি। তাহলে বাইনারি সংখ্যাটার বিটগুলির মান হবে কি বিএনটা জিএনই হবে, বিএন মাইনাস ওয়ান হবে বিএন এবং জিএন মাইনাস ওয়ানের রিং সাম বা এক্সঅর অপারেশন হয়, বিএন মাইনাস টু হবে বিএন মাইনাস ওয়ান এবং জিএন মাইনাস টু এর রিং সাম অপারেশন বা এক্সঅর অপারেশন। এবং চলতে থাকতে বি ওয়ান কী হবে বি টু এবং জি ওয়ানের রিং সাম বা এক্সঅর অপারেশন হবে। এখানে রিং সাম চিহ্নটি দিয়ে কী বোঝানো হচ্ছে এক্সঅর অপারেশন বোঝানো হচ্ছে। নিচে একটা গ্রে কোড থেকে বাইনারি সংখ্যার পরিবর্তন উদাহরণ দেখানো হলো। কি বলা হচ্ছে 10100 এই গ্রে কোডটির সমতুল্য বাইনারি কোড সংখ্যায় পরিবর্তন করতে হবে। তাহলে কি বললাম বিএনটা জিএন নামবে, গ্রে কোডের যে সংখ্যাটা আছে সেটাই বাইনারিতে নামবে এবং বাইনারির যে এনতম বিটটা আছে এবং গ্রে কোডের যে এন মাইনাস ওয়ানতম বিটটা আছে সেই দুটোর এক্সঅর অপারেশন করে পরের বিটটা বা বিএন মাইনাস ওয়ান বিটটা হবে। এক্সঅর অপারেশন আমরা কি জানি এ আর বি যদি ইনপুট হয় তাহলে জিরো জিরোর ক্ষেত্রে জিরো হয়, জিরো ওয়ানের ক্ষেত্রে ওয়ান হয়, ওয়ান জিরোর ক্ষেত্রে ওয়ান হয় এবং ওয়ান ওয়ানের ক্ষেত্রে জিরো হয়। তাহলে সেক্ষেত্রে আমার কি নামছে ওয়ানটা ওয়ানই নামছে এবং এটা কি যদি এনতম বিট হয় এখানে 5 নম্বর বিট হচ্ছে, তাহলে তাহলে 5 নম্বর বিট এটা হলো গ্রে কোডের ক্ষেত্রে 4 নম্বর বিট। তাহলে এই দুটোর রিং সাম অপারেশন বা এক্সঅর অপারেশন হবে। তাহলে ওয়ানটা ওয়ান নামলে এবং ওয়ান আর জিরো রিং সাম অপারেশন হয় ওয়ান নামছে, কেন 10 করলে ওয়ান আসে আমরা জানি, 10 করে ওয়ান আসছে, আবার ওয়ান ওয়ান করে জিরো আসছে, এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান করে জিরো হয়, তাহলে জিরো জিরো করে আবার জিরো আসছে, জিরো জিরো করলে জিরো আসছে এবং জিরো জিরো করলে জিরো আসছে।
তাহলে ওয়ানটা ওয়ান নামলো, 10 করে 1 আসলো, 11 করে 0 আসলো, 00 করে 0 আসলো এবং 00 করে 0 আসলো। তাহলে 10100 এই গ্রেড কোডটা সমতুল্য বাইনারি সংখ্যাটা কি হচ্ছে? 11000, 11000 বেস 2, এটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আসছে। 10100 গ্রেড কোডের সমতুল্য বাইনারি সংখ্যা আসছে 11000 বা 11000 বেস 2। এরপরে তোমাদের আরেকটি কোডিং পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, সেটা হলো XS3 কোড। XS3 কোড কি? XS3 কোড একটি নন ওয়েটেড বিসিডি কোড, যাকে XS3 নামেও অভিহিত করা হয়। কোন সংখ্যার বিসিডি কোডের সঙ্গে 3 বা 0011 যোগ করে প্রাপ্ত সংখ্যাকে XS3 কোডে প্রকাশ করা হয়। এটি একটি সিকোয়েন্সিয়াল কোড এবং অ্যারিথমেটিক অপারেশনের জন্য এই ধরনের কোড ব্যবহার করা হয়। নিচে ডেসিমেল নাম্বার, সমতুল্য বিসিডি কোড এবং সমতুল্য XS3 কোডের ছক দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে ডেসিমেল কোডে দেওয়া আছে 0 সংখ্যাটি। তাহলে আমরা এখান থেকে লেখাতে কি বুঝবো না, কোনো বিসিডি কোডের সঙ্গে 0011 যোগ করে সেই সংখ্যাটা XS3 কোডে প্রকাশ করা হয়। তাহলে ডেসিমেলে যেমন 0 থাকলে বিসিডিতে যে 0000 হয়, XS3তে কি হবে? 0011 হবে। 3 যোগ করা হচ্ছে, 0011 যোগ করা হচ্ছে, কোনো XS3 কোডে হবে হলো 0011 হবে। যেহেতু 0011 যোগ করে হচ্ছে বিসিডির সঙ্গে, তাই 0011 এখানে হচ্ছে। 1 হলে কি হবে? 0011 হবে এবং এক্ষেত্রে হবে 0100। 2 হলে হবে 0010, এক্ষেত্রে হবে 0101। এভাবে করে চলছে। 8 হলে কি হবে? 1000, এক্ষেত্রে হচ্ছে 1011। 9 হলে হচ্ছে 1001, এক্ষেত্রে হচ্ছে 1100। এইভাবে ডেসিমেলে যখন 10 আছে তখন বিসিডি ক্ষেত্রে হচ্ছে 0001 0000। এটা দুটো ডিজিট আছে, যেহেতু বিসিডিকে করেসপন্ডিং চারটা ডিজিট করে প্রকাশ করা হচ্ছে। বাইনারি চারটা ডিজিট হিসেবে প্রকাশ করা হচ্ছে, বিসিডি কোড প্রকাশ করা হচ্ছে 0001 0000। তাহলে XS3 কোড হবে কি? প্রত্যেকটা চারটা ডিজিটের সঙ্গে আবার 0011 বা 3 বা 0011 যোগ করতে হবে। 0001 এর সঙ্গে 0011 যোগ করলে 0100 আসে এবং 0000 সঙ্গে 0011 যোগ করে 0011 আসে। বুঝতে পারলে? তাহলে কি 0001 এর সঙ্গে 0011 যোগ করলে 000100 আসবে এবং 0000 এর সঙ্গে 0011 যোগ করলে 0011 আসবে। এভাবে করে 11 এর ক্ষেত্রে কি হচ্ছে? 0001 এবং 0001 যোগ করে 0100 এবং 0100 আসছে। 12 ক্ষেত্রে কি আছে? 0001 এবং 0010, এটা করলে কি আসছে? 0100 0101। 13 ক্ষেত্রে কি আসছে? 0001 0011, এখানে আছে 0100 0110। 14 ক্ষেত্রে আছে 0001 0100 0100 0111। 15 ক্ষেত্রে আছে 0001 0101, ক্ষেত্রে আছে 0100 1000। তাহলে এইভাবে করে চলছে, এইভাবে করে চলতেই থাকবে। প্রত্যেকটা বিসিডি কোডের সঙ্গে প্রত্যেকটা 4 ডিজিটের সঙ্গে 0011 করে যুক্ত করতে হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে বিভিন্ন কোডিং সিস্টেমগুলো সম্বন্ধে আলোচনা করে, বিভিন্ন কোডিং পদ্ধতিতে কীভাবে কম্পিউটারে প্রকাশ করা হচ্ছে সেই বিভিন্ন কোডিং পদ্ধতির সম্বন্ধে আলোচনা করা হলো। এগুলো বাড়িতে তোমরা ভালো মতোভাবে পড়বে।